সংসারী মানুষেরা যে যেমনই হোক, একটা ব্যাপার বুঝেছি, নারী পুরুষ নির্বিশেষে কেউই নিজেদের সংসার ছেড়ে অন্য কোথাও বেশি দিন গিয়ে থাকতে পারে না। সে তার সংসার বা ঘর ছোট বড় মাঝারি, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত, যার যাই হোক, সাজানো হোক বা অগোছালো, পরিপাটি হোক বা না হোক, নিজের সংসার মানে সম্পূর্ণ একটা নিজস্ব সাম্রাজ্য। হলেই বা সেটা এক কামরার ভাঙাচোরা দেওয়াল, তক্তপোষ বা বহুতলের লাক্সারি বা আভিজাত্যের বর্ণময় ছোঁয়া, যার যেটা সেটুকুই যেন তার, শুধু তারই। মিলিয়ে নেবেন সেই নির্ধারিত স্কয়ার ফিটের মধ্যেই থাকে আপনার যাবতীয় সুখ শান্তি স্বাচ্ছন্দ্য। তার চেয়েও বড় যেটা, তা হলো স্বাধীনতা। এই নিজস্বতাটুকু এতটাই জোরালো হয় যে কাউকে কোনো কৈফিয়ত দিতেও লাগে না, যেমন তেমনি কারোর সাথে তুলনাতেও আনা যায় না। ওই যে বললাম, সাম্রাজ্য, এটাই আমার বলে পরিচিত হয় নিজের বুকের ধুকপুকের কাছে, চোখের জলের কাছে, তৃপ্তির হাসির কাছে। ওই চৌহদ্দি ছেড়ে কদিন বাইরে ঘুরে আসা যায়, তারপর সফর শেষে নিজের ঘরটা, নিজের বাড়িটা, নিজের সংসারটা এক প্রকার অসভ্যের মতো টানে। নির্লজ্জের মতো মুখ থেকে বেরিয়ে আসে, এবার বাড়ি যাব গো। একটা মেয়ে হয়ে, মারাত্মক রকমের সংসারী বউ হয়ে বলতে পারি, বিবাহিত মেয়েরা তার নিজের সংসার ছেড়ে নিজের মা বাবার কাছে গিয়েও দুদিনের বেশি টিকতে পারে না। ফেলে আসা শৈশব কৈশোর সবের নিকুচি করেছে। নিজের ঘরের কাছে ফেরা, নিজের বিছানায় ফেরা, নিজের ওয়াশরুমের কাছে ফেরা, নিজের গাছেদের কাছে ফেরা, নিজের দেওয়ালের কাছে ফেরা, গ্যাস ওভেনের কাছে ফেরা, হাঁড়ি কড়া হাতা খুন্তির কাছে ফেরা, নিজের উঠোনে ফেরার সে যে কি আকুতি! একবার ছেড়ে না গেলে বোঝা যায় না কি ফেলে রেখে এলাম। একবার নতুন করে ঘুমিয়ে ওঠার পর বোঝা যায় নিজের জায়গায় কি বাজে রকমের একটা শান্তি জোটে। কী কারণে সেখানে ফেরার জন্য বড্ড তাড়া লাগে, বড্ডই।